মানুষের মধ্যে কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল থেকে। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, তখন তাদের মাধ্যমেই দুনিয়ার মধ্যে এই বংশ বিস্তার শুরু হয়েছিল। তখন নিয়ম ছিল, প্রথম গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান আসতো। প্রতি যতবারই সন্তান আসতো জোড়ায় জোড়ায় সন্তান আসতো, জোড়ায় জোড়ায়, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এমনি ভাবে সন্তান আসতো। প্রথম গর্ভ থেকে সন্তান জন্ম নিল হাবিল এবং তার সাথে একটা মেয়ে সন্তান জন্ম নিল। দ্বিতীয় গর্ভ থেকে আবার সন্তান জন্ম নিল, তার নাম হচ্ছে কাবিল, এবং তার সাথেও একটা মেয়ে জন্ম নিল। ওই সময় নিয়ম ছিল, যেহেতু দুনিয়ার মধ্যে অন্য আর কোনো মানুষ নাই, হাবিল তার সাথে একটি বোন জন্মগ্রহণ করেছে, কাবিল তার সাথে একটি বোন জন্মগ্রহণ করেছে। যার সাথে যে জন্মগ্রহণ করেছে তার সাথে তার বিবাহ দেওয়া হারাম ছিল, তার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ছিল। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, তার সাথে তার বিবাহ দেওয়া হারাম ছিল। আল্লাহর শরীয়তের আইন ছিল যে প্রথম গর্ভ থেকে যেই ছেলে আসছে, দ্বিতীয় গর্ভ থেকে যেই মেয়ে আসছে, প্রথম গর্ভের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে বিবাহ দিতে হবে, এবং দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়েকে বিবাহ দিতে হবে। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার হাবিলের সাথে প্রথম গর্ভে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা দেখতে একটু কুৎসিত কালো ছিল, এবং কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটা দেখতে খুব সুন্দরী ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হবে। দ্বিতীয় গর্ভে থেকে যে মেয়েটা আসছিল সুন্দরী, হাবিলের সাথে সুন্দরী মেয়ের বিবাহ হবে, এবং কাবিলের সাথে প্রথম গর্ভ থেকে যে কালো মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেটা বিবাহ হবে কাবিলের সাথে। এবার কাবিল বলতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, আব্বাজান, আমার সাথে তো যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, যেই বোন আমার সাথে জন্মগ্রহণ করেছে, আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়তের যে আইন রয়েছে, সেই আইনের উপরেই আমাদের চলা লাগবে, তার উপরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবার দুই ভাইয়ের মধ্যে শত্রুতা মিলে গেল। হাবিল বলতেছে আল্লাহর শরীয়তে যে আইন রয়েছে সেই আইনই চলবে। কাবিল বলতেছে যে না, আমার সাথে যে সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করেছে তাকেই আমার লাগবে। এবার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি করো। তোমরা কি করো? দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। এবার দুই ভাই কুরবানি করার জন্য প্রস্তুত। হাবিল আল্লাহর দরবারে একটি দুম্বা কুরবানি দিল। কি কুরবানি দিল? হাবিল আল্লাহর দরবারে একটি দুম্বা কুরবানি দিল। আর কাবিল তখন কৃষি কাজ করত, সে কিছু গম অথবা শস্য কিছু একটা আল্লাহর দরবারে কুরবানি দিল। ওই সময়ের নিয়ম ছিল, কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, আকাশ থেকে অগ্নিশিখা এসে ওই মালগুলোকে পুড়িয়ে দিবে। যার মালগুলোকে পুড়িয়ে যাবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও মুসল্লি বাবারা আমার, গভীর মনোযোগ। ওই সময় দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি করলো। দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি করার পরে হাবিল কুরবানি করেছিল দুম্বা, আর কাবিল কুরবানি করেছিল কৃষির কোনো গম অথবা শস্য, যে কোনো একটা জিনিস।
তখন হাবিল যেই কুরবানি করেছিল, দুম্বা কুরবানি করেছিল, সেই দুম্বাই আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আর আল্লাহর আইন অনুযায়ী হাবিল সেই সুন্দরী মেয়েকে বিবাহ করতে শুরু করে দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিবাহর আদেশ দিয়ে দিল। কিন্তু এমন একটা পরাজয় চলে আসলো, দুই ভাইয়ের মধ্যে খুব দ্বন্দ্ব, শত্রু সৃষ্টি হয়ে গেল। এক ভাই আরেক ভাইকে মেরে ফেললো। ভাইরা আমার, এই করুণ ইতিহাস কুরবানির প্রথম থেকেই শুরু হয়ে আসছিল। এইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি চালু করে দিলেন।